আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাইরের দিকে তাকিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আচ্ছা বলো তো, এরকম একটা ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় তো কীরকম ঠান্ডাটা লাগে? বর্ষাকালে বৃষ্টি হলে তখন খিচুড়ি পোলাও খেতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু এখন শীতকাল, তো শীতের সময় বৃষ্টির ওয়েদারে আমার তো ভীষণ সবজির পরোটা খেতে ইচ্ছা করছিল। যেহেতু বাজারে এখন প্রচুর রকম ভ্যারাইটিসের সবজি পাওয়া যাচ্ছে, বাট আজকের আমি বানিয়ে নিয়েছিলাম লাল বিট দিয়ে ভিন্ন স্বাদের খুব সুন্দর নরম তুলতুলে পরোটা। পরোটা বানানোর জন্য আমি এখানে 3 পিস মতো লাল বিট নিয়ে নিয়েছিলাম, আর এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে ভালো করে কুড়ে গ্রেট করে নিয়েছিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো আমার বিটগুলো সব গ্রেট করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম, বেশ অনেকক্ষণই মাখতে হয়েছিল, যতক্ষণে এরকম একটা কাদা কাদা হয়ে এসেছিলো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আটা। যতটা তুমি সবজি নেবে সেই পরিমাণ তুমি আটা নিতে পারো, বা তার থেকে একটু বেশি আটা লাগলেও দিয়ে ভালো করে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা রাখার পর আমি আটার ডোটাকে ছোট ছোট করে 4-5 খাদি করে নিয়েছিলাম। আমার এখানে মিনিমাম 6টা মতো আটার লেচি হয়েছিল। তো আমি এখানে অল্প পরিমাণ আটা নিয়েছি। আমি পরোটা যেহেতু করবো তেল দিয়ে বেলতে পারতাম, বাট আমার এত তেল পছন্দ না বলে আমি আটা দিয়েই বেলে নিয়েছিলাম। এখানে ফার্স্ট আমি রুটির মতো করে বেলে নিয়েছিলাম, তারপর ত্রিভুজ আকার শেপ দিয়ে আবারও রুটির মতো করে ভালো করে সমস্ত পরোটাগুলো আমি এভাবেই বেলে নিয়েছিলাম। কড়াইটা গরম বসিয়ে বেলে রাখা পরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো কড়ার মধ্যেই আমি এপিট ওপিট করে একটু ভেজে তার উপর দিয়ে তেল ছড়িয়ে পরোটা ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে একটু বেশি তেল দিয়েও পরোটা ভাজতে পারো, বাট আমি একটু হালকা তেলের পরোটা খেতেই ভালোবাসি। আর যেহেতু পরোটা সবজি দিয়ে করেছি, আর সবজি দিয়ে পরোটা করলে একটু হালকা তেলে ভাজলে বেশি ভালো টেস্ট হয়। এর জন্য বেলে রাখা সমস্ত পরোটাগুলো আমি একে একে ভেজে তুলে নিয়েছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সমস্ত পরোটা এখানে ভাজা হয়ে গেছে, আর দেখো কত সফট আর নরম হয়েছে। দেখতে ভীষণ কালারফুল আর অনেক সুন্দর লাগছে। তো চলো টেস্ট করে তোমাদেরকে বলি কেমন সুন্দর খেতে হয়েছে। সত্যি কথা বলতে সবজির তরকারির সাথে যেমন ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছিল পরোটাটা আমার শুধু খেতে। আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো।